আসসালামু আলাইকুম। যারা বিটিভির পরীক্ষা দিবেন অথবা যারা ওয়ার্ড কমপ্লিট করে এক্সেলে গেছেন, অনেকদিন যাবত ওয়ার্ড করা হয় না, ঠিক আছে? বা ওয়ার্ডের অনেক কিছু ভুলে গেছেন, তাদের জন্য রিভিশন হিসেবে এটা কাজে লাগবে। আর যারা নতুন তারা তো দেখবেনই, ঠিক আছে? আমরা ধরেন একটা একটু বাড়াইনি, এখানে 12 আছে, 12 থেকে আপনি 18 করেন। 18-র পরে এখানে একটা ইকুয়াল দেন, আর এনডি রেন্ট লিখে 100,3 এরকম 4 একটা কিছু লেখেন। লিখলে আমার কিছু ডকুমেন্ট চলে আসলো। আসার পরে ধরেন আপনার এটা একটা প্যারাগ্রাফ। প্রথম যে জিনিসটা, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হলে ট্রিপল টাচ করলে প্যারাগ্রাফ সিলেক্ট হয়। কন্ট্রোলে ধরে এখানে ক্লিক করলে একটা সেন্টেন্স সিলেক্ট হয়, ঠিক আছে? কন্ট্রোলে চাপ দিলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হয়। এটা হলো সিলেকশনের ব্যাপার, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমি এই যে ফাইল থেকে শুরু করে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এই যে মেনু বার আছে না, সবগুলো টুলস আমি রিভিশন দিচ্ছি। আপনারা দেখলে আপনাদের মনে পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সর্বপ্রথম আমরা যাব ফাইলে। ফাইলে যাওয়ার পরে এই যে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা সেভ করে নেবেন ফার্স্ট। ফাইল, সেভ। আমরা যখন সেভে ক্লিক করব এরকম একটা জায়গা আসবে। কোথায় সেভ করবেন সেটা আপনার ইচ্ছে। আমি যদি ডেস্কটপে সেভ করি তাহলে আমি ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে এসে ধরেন আমি একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের নাম লিখলাম সালেম। তারপরে এই ফোল্ডারটা এইখানে ক্লিক করে ওপেন করলাম। তারপরে আমার নাম, ধরেন ফাইলের নাম দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, ফাইল নাম্বার 1 2 3 4 এরকম। আমি 1 দিলাম, সেভ করলাম। এখন আমার ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন সেলিম নামে ফোল্ডার আছে, যে সেই ফোল্ডারের ভিতরে গেলাম, দেখেন এই যে এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি সেভ করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, এই ফাইলটা যখন আমি সেভ করব, ওপেন করব, তখন আমি ছাড়া কেউ যেন ওপেন না করতে পারে, তার জন্য পাসওয়ার্ড দিতে হবে। ধরেন আমি এখানে পাসওয়ার্ড ইনফোতে গেলাম, প্রটেক্ট ডকুমেন্টে গেলাম, এনক্রিপ্টেড উইথ পাসওয়ার্ডে গেলাম, 1 2 3 4 পাসওয়ার্ড দিলাম, ওকে করলাম, 1 2 3 4 কনফার্ম করলাম। এখন আমার এটা কি হয়ে গেছে, প্রটেক্টেড হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এটা ওপেন করতে পারবো না যত সময় পর্যন্ত আমি এটার উপরে পাসওয়ার্ড না দেই। ধরেন এই যে গেলাম, যাওয়ার পরে আমাকে পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে, 1 2 3 4 পাসওয়ার্ড। দেখেন ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা কি ফাইল সেভ করা শিখলাম, ফাইলে পাসওয়ার্ড দেওয়া শিখলাম, ঠিক আছে? তারপরে আমরা এখানে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার, চারটা জিনিস ফাইলের আন্ডারে আছে। এই যে, না ফাইল না, হোমের আন্ডারে। তো আমরা ফাইলের কাজটা করে ফেললাম, সেভ করলাম, এনাফ। এখন আমরা হোমের প্রথম যে ক্লিপবোর্ড, এই জিনিসটা চারটা শিখবো, কাট, কপি, পেস্ট, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে কিছু অংশ, এই অংশটুকু কপি করে, ধরেন এই অংশটা আমি একটু ডিফারেন্ট টাইপের করলাম, হ্যাঁ? এই অংশটা কপি করে আমি যদি আরেকটা পেজে, নতুন পেজে নিয়ে যেতে চাই, তাহলে আমি কি করব? সিলেক্ট করে এই যে কপি বাটন আছে না, কপি টুল আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে কন্ট্রোল এন দিলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়। এইখানে যাওয়ার পরে এই যে পেস্ট আছে না, এই পেস্টে গিয়ে প্রথমটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এক। এখন আমি তো পেস্ট করছি এটা। দ্বিতীয়টাতে যদি ক্লিক করি, পেস্ট স্পেশাল, ধরেন আমি এটাতে যদি ক্লিক করি, দেখেন আমি যে ফরম্যাট করছিলাম, ঠিক আছে, ফরম্যাটটা আসবে না। যেরকম আমি মনে করেন এখানে যে ডকুমেন্টটা, আগের যে ডকুমেন্টটা ছিল না, আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডকুমেন্টটা আমি এখান থেকে কপি করছি, এজ ইট ইজ পেস্ট করলে এটা পেস্ট, এই যে এখানে প্রথমটা এজ ইট ইজ যেরকম আছে এরকমই হবে। দ্বিতীয়টা করলে কি হবে, দ্বিতীয়টা করলে হবে এইরকম, এই যে ফরম্যাট যেরকম ছিল না আগের প্রিভিয়াস যেটা ছিল সেটাই হবে। যা নাকি এইখানে দেখেন একবার কপি করছি, এই যে এটা এরকম হয়েছে। দেখেন আবার আমি দেখাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কনসেপ্ট। ওকে, দেখেন এখানে আসলাম, আমার মেন ডকুমেন্টে আসলাম, আমি এই জায়গাটুকু সিলেক্ট করলাম, এই জায়গাটুকু সিলেক্ট করলাম। এটা আমি কিন্তু এখানে ক্লিক করে ফরম্যাট করছি, এই যে এরকম একটা ফরম্যাট করছিলাম, মনে আছে?
এখানে ক্লিক করে এরকম একটা বাটনে ক্লিক করে আমি ফরম্যাট করছিলাম না, এখন এই ফরম্যাটটা যাবে না, শুধু অরিজিনাল টেক্সটটা যাবে যদি আমি দ্বিতীয়টাতে ক্লিক করি, এই যেটা। আর যদি প্রথমটাতে করি তাহলে কি হবে, অ্যাজ ইট ইজ যাবে, দ্বিতীয়টাতে ক্লিক করলে নরমাল হবে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, এটাকে কপি করলাম, এই যে দেখেন কপি করছি, চিনা রাখেন ডকুমেন্টটা। ওকে, আমরা নতুন কন্ট্রোল এন দিয়ে ধরেন নতুন আরেকটা পেজে গেলাম, এখন আমি এখানে যদি পেস্ট করি দ্বিতীয়টা, প্রথমটা না দ্বিতীয়টা, পেস্ট করার সাথে সাথে দেখেন ওই ফরম্যাটটা আমি যে ডিজাইন করছিলাম সেটা আসে নাই, সেই যে আগে 12 ছিল সেই 12টা অরিজিনাল, যেটা ফিক্স বাই ডিফল্ট, মানে সিস্টেমে 12 তে দেওয়া আছে, বাই ডিফল্ট করা আছে সেই জন্য। ঠিক আছে, পরে আমি এখান থেকে বড় করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। গেল এটা। আবার আমরা আগের জায়গায় আসি, আগের জায়গায় আসি বলতে এখানে আসলাম, আসার পরে আমরা আবার এটাকে কপি করব। ঠিক আছে, এই যে কন্ট্রোল সি দিয়া বা রাইট ক্লিক করে কপি, যে কোনো উপায় আপনারা করতে পারেন, করার পরে পেস্টের বেলা এবার তৃতীয়টা নিব, এই যে এটা, এটা আমি এটাতে ক্লিক করব। ঠিক আছে, ধরেন আমি কন্ট্রোল, এটা তো কপি করলাম, কন্ট্রোল এন দিয়ে আবার নতুন একটা পেজ নিলাম। এখন এখানে আসার পরে ধরেন আমি এই যে তৃতীয়টাতে ক্লিক করব, এটাতে, এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে ফরম্যাট তো আসেই নাই, হ্যাঁ, তারপরে অ্যাজ ইট ইজ শুধু ফরম্যাট বাদে বাকি যে জিনিসটা আছে সেটা আসছে, অর্থাৎ এখানে ফন্টের সাইজটা কিন্তু একটু বড় হয়েছে, হ্যাঁ। আর এই দেখেন এখানে যদি আমি ক্লিক করি এটাকে বড় করতে পারি, ধরেন এই যে দেখেন এখানে গেলাম, যাওয়ার পরে মানে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, অ্যাজ ইট ইজ নিলে এটা, ঠিক আছে, ফরম্যাট ছাড়া নিলে বাকিগুলি। এখানে আবার স্পেশাল আছে, এখানে ক্লিক করলে আরো কিছু জিনিস আসবে এই যে এখানে। ঠিক আছে, তো আমাদের এত দূর যাওয়ার দরকার নেই, যারা ইন্টারেস্টেড তারা জানতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আবার HTML ফরম্যাট আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। ঠিক আছে, আরো অ্যাডভান্স লেভেলের। তো আমরা কি কি জিনিস জানলাম, কপি জানলাম, পেস্ট করার তরিকা জানলাম। ঠিক আছে, তো আমরা এখন এখানে আসব, এখানে আসার পর এটাতে আবার সেই আগের ডকুমেন্টে চলে আসলাম, আসার পরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এই বাটনে ক্লিক করে আমি আমার আগের ফরম্যাটে চলে গেলাম। ঠিক আছে, আমরা একটু বড় করে নেই। ওকে, সবকিছু ক্লিয়ার করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি এই ডকুমেন্টটা আমি আবার একটা ফরম্যাটে ফরম্যাট নিলাম, সাপোজ ধরেন আমি একটা ফরম্যাট নিলাম, এটা দেওয়া যায় না, এটা, এটা নিলাম, আচ্ছা এইটাই নিলাম। এটা নিয়ে আমরা এখন কি করব, কাটে ক্লিক করব, এই যে সিইউটি কাট, কাটে ক্লিক করার সাথে সাথে কেটে গেল, একটা ডিজাইনের নিয়ে আসলাম, তাই না? এখন আমি যদি কন্ট্রোল এন দিয়ে নতুন আরেকটা পেজ নেই, এখন এইখানে সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখেন এখানে ক্লিক করলে অ্যাজ ইট ইজ কেটে আসছে। আবার আমি যদি এটাতে ক্লিক করি দেখেন সেই আগের মতন, ঠিক আছে, একদম 12 সেটা আসছে, কোনো ফরম্যাট আসে না। আবার যদি এটাতে ক্লিক করি দেখেন আরেকটু থিন হয়ে গেছে, লেখাগুলো চিকন হয়ে গেছে। ঠিক আছে, দেখেন একই জিনিস কপি কাট করে নিয়ে এসেছি, তিনটা তরিকায় আমি এখানে পেস্ট করতে পারলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। ওকে, তারপরে আসতেছি আমরা আমাদের অরিজিনাল ডকুমেন্ট কোথায়, এখানে, হ্যাঁ, এটা হলো অরিজিনাল পেস্ট, এই যে ফরম্যাট পেস্ট কি পেন্টার, ফরম্যাট পেন্টার, এটাতে যদি আমি ডাবল, ধরেন আগে আমি একটা জিনিস করি এখানে, ধরেন এই যে এখানে আমি এটুকু একটু ডিজাইন করি, কিরকম ডিজাইন, ধরেন আমি একটা ডিজাইন, এরকম একটা ডিজাইন করলাম, এখানে আসলাম, আসার পরে এটাকে হাইলাইট করলাম। ঠিক আছে, হাইলাইট করে আমি এটাকে বোল্ড করলাম, বা আপনি যে কোনো একটা পদ্ধতি করতে পারেন, দ্যার ইজ নো ইস্যু। ধরেন এরকম ডিজাইন করলাম আমি। ঠিক আছে, এখন আমি পুরোটা সিলেক্ট করি, ফরম্যাট পেইন্টারের উপর ডাবল ক্লিক করলে এখন আর বারবার ক্লিক করার দরকার নাই, আপনার প্রয়োজনীয় জিনিসগুলি অতি দ্রুত আপনি ফরম্যাট করতে পারতেছেন। এই যে এখানে ক্লিক করেন দেখেন এটা, আপনার এটা ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে, আমার আর কিছু করা লাগবে না, আমি খালি পরীক্ষার জন্য যেটা যেটা আমাকে মুখস্থ করতে হবে বা মুখস্থ করে ফেলছি বা আমি পারি, এরকম আপনি ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো নিয়ে যেতে পারেন। দেখেন, ঠিক আছে, এটা হলো ফরম্যাট পেইন্টার।
সো আমরা ক্লিপ আর্টের এখানে একটা দুইটা তিনটা চারটা জিনিস শিখে গেলাম, তাই না? এটাও ইম্পর্টেন্ট। তারপরে এখানে ক্লিপ আর্টের আরেকটা জিনিস আছে এখানে অবশ্য, সে জিনিসটা আমি একবারে দেখাই দিই, আপনাদের কাজে লাগবে। ধরেন আমরা এখান থেকে কিছু জিনিস সাপোজ ক্লিয়ার অল করবেন ফার্স্ট। হুম, এখন এই ক্লিপ পার্টে ধরেন এই জিনিসটা আপনি কপি করছেন, ঠিক আছে? কপিতে ক্লিক করলেন, এখানে কপি হয়ে গেছে না? তারপরে আবার আসেন এটুক, এটুক ধরেন আমি এখানে কপিতে ক্লিক করলাম, দেখেন নিচে আরেকটা কপি হয়ে গেছে। তারপরে ধরেন এটুক আমি আবার কপিতে ক্লিক করলাম, মানে এটুক যাব, আবার এটাকে ক্লিক করে আবার কপি করলাম, এইখানে ক্লিক করে আবার কপি করলাম, তারপরে এইখানে ক্লিক করে আবার আমি কপি করলাম, তারপরে এটুক ক্লিক করে আমি কপি করলাম। দেখেন অনেকগুলো কপি হয়েছে না? পুরো ডকুমেন্ট থেকে আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি কপি করে নিছেন, এটুকুই আপনার দরকার। এখন আপনি কি করবেন? কন্ট্রোল এন, আপনি একটা নতুন ডকুমেন্টে যাবেন। এখন আপনার যেটা আপনার প্রয়োজন, যেটা আপনি আগে মুখস্থ করবেন, সেই জিনিসটা এখান থেকে বেছে বেছে ইনসার্ট করতে পারবেন, ঠিক আছে? আমি যদি পেস্ট অল এ ক্লিক করি, যা যা বড় ডকুমেন্ট থেকে কেটে কেটে নিয়ে আসছি না, সবটুকু এখানে পেস্ট হয়ে যাবে একসাথে। তাহলে আমার আলাদা আলাদা করা লাগলো না। দেখেন যে জিনিসগুলো আমি কেটে নিয়ে আসছি এটা আমার পেস্ট এখানে হয়ে গেছে। তাছাড়াও আপনি করতে পারেন কি, ধরেন এই জিনিসটা আপনার দরকার, এখানে ক্লিক করে এই যে এই জায়গাতে ক্লিক করে আপনি পেস্ট করলে শুধু একটা জিনিস হইব, এইটাই হবে, ঠিক আছে? আবার দেখেন ক্লিক করে যদি আপনি এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এটা আপনার দরকার ইনসার্ট করেন, তাহলে এটুক চলে আইব। মানে কি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট একসাথে সবগুলো করতে পারেন। দিস ইজ কল ক্লিপ বোর্ড। ওকে, আমরা কি কি শিখলাম? একটা ফাইল বানিয়ে ডকুমেন্ট সেভ করা শিখলাম, এক। তারপরে সেটাকে কপি করা শিখলাম, পেস্ট করা শিখলাম, কাট করা শিখলাম। তারপরে সেটা বিভিন্ন তরিকায় আমরা পেস্ট করা শিখলাম, ফরম্যাট সহ। তারপরে আরো কি শিখলাম? ফরম্যাট পেন্টার, এটাও শিখলাম, ঠিক আছে? আমরা অনেকগুলো জিনিস শিখলাম। কি কি জিনিস শিখলাম? ফাইল সেভ করা শিখলাম, তারপরে আমরা পাসওয়ার্ড দেওয়া শিখলাম, কাট করা শিখলাম, কপি করা শিখলাম, পেস্ট করা শিখলাম, তারপরে ফরম্যাট প্রিন্টার ইউজ করা শিখলাম, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, আমি 10টা জিনিস এখানে কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? এই 10টা জিনিসের উপর আমি এখন কোশ্চেন বানাবো 10টা। এই 10টা প্রশ্নের উত্তর যারা নতুন স্টুডেন্ট, পুরাতন বলতে যারা রিভিশন দিচ্ছেন এবং যারা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড গভর্নমেন্ট সার্টিফিকেট হোল্ডার হতে চান, তারা সবাই এই প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আমি এখন প্রশ্ন বানানো শুরু করে দিচ্ছি। প্রশ্নগুলো হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন আমি এখানে লিখব। 1 নাম্বার ধরেন আমি এখানে গেলাম। হুম, 1 নাম্বার প্রশ্ন কি হতে পারে? ধরেন নাম্বার 1, আমি ইংরেজিতে লিখি তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, 1 নম্বরে হাউ টু সেভ এ document, number 1. Okay, number 2, HW, how to put password in a document, ঠিক আছে? গেল এটা। 3 নম্বর কোশ্চেন, how to copy a document, sorry, okay. 4, how to open a new document with keyboard command. Okay, then number 5, 5 নম্বরে লিখবো আমরা how to copy and paste with ORIGIN, original format. Number 6, how to cut document with
as it is, যেরকম আছে এরকম ডাইরেক্ট কপি করে নেবেন, ফরম্যাট টরম্যাট না। তারপরে নাম্বার 7, how to use format painter. Number 8, how to use এটাকে বলা হয় CLI clipboard for copy paste, ঠিক আছে। তারপরে নাম্বার 9, how to select a paragraph with keyword command. Okay, then number 10, 10 নম্বরে কি দেব, 10 নম্বরে হচ্ছে গিয়া select a paragraph, একেবারে ইজি, how to select whole document with keyboard command. বাজ প্রশ্ন, ওকে, নতুন স্টুডেন্টদের জন্য এই প্রশ্নগুলো, হ্যাঁ ঠিক আছে। 10টা প্রশ্ন আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিও দেখে এগুলি কমপ্লিট করবেন, এবং যদি যত তাড়াতাড়ি আপনাদের এই 10 মিনিট লাগবে, 10 মিনিট পরে আমরা অন্য কিছু শিখব। ওকে, যারা বিটিভির পরীক্ষা দিবেন এবং যারা নতুন স্টুডেন্ট, যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছেন, তারা যারা ওয়ার্ড কমপ্লিট করেছেন, অনেক দিন যাবত ছুটিতে আছেন, নতুন আসতেছেন, তারা সবাই এটা করবেন, ঠিক আছে। তো এটাকে আমাকে প্রথম সেভ করতে হবে, সেভ 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 হ্যাঁ, সেভ করব কোথায়, ধরেন ডেস্কটপে সেভ করে আমি এখন আপনাদের দিয়ে দিচ্ছি এটা, QUESTIUN questions for today. ওকে, সেভ ডেস্কটপ। আমি ভিডিও বন্ধ করে সবকিছু পোস্ট করে দিচ্ছি।